আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান ছেলে সন্তান দান করেন, যাকে চান মেয়ে সন্তান দান করেন। সন্তান দেবার মালিক কে? আরো জোরে বলেন, সন্তান দেবার মালিক কে? ও মুসলমান, আল্লাহ বলেন আর কাউকে কাউকে ছেলে মেয়ে দুইটাই দান করেন, আবার কাউকে ছেলে মেয়ে একটাও দেন না, তাকে আট খুরা তার স্ত্রীকে বন্দা বানিয়ে রাখেন। এই জন্য মেয়ে হয়েছে 5টা, এখন আর বউরে দেখতে পারেন না। আছে না নাই এই ধরনের পুরুষ? ও মিয়া, আপনার মেয়ে সন্তান হয়, এটা কি আপনার স্ত্রীর দোষ? জোরে কোন, এটা স্ত্রীর দোষ। এই সন্তান দেয় কে? ছেলে হইলেও আল্লাহ দেয়, মেয়ে হইলেও আল্লাহ দেয়। এবার আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। ও দুনিয়ার মানুষ, কান খুলে শুনে রাখো, ভালো করে জেনে রাখো, দুনিয়ার বুকে ধন সম্পত্তি এবং সন্তান সন্ততি এগুলা হলো দুনিয়ার সৌন্দর্য। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন জিনিসটা বাকি থাকবে? ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার মানুষের নেক আমল, দুনিয়ার মানুষের নেক আমলগুলো, নেক কাজগুলো, এগুলো আল্লাহর কাছে নেকি হিসাবে, আশা হিসাবে, আল্লাহর কাছে সম্পদ হিসাবে এগুলো অবশিষ্ট থাকবে। এবার যদি কেউ তার সন্তানকে সম্পদ বানাতে পারে, সন্তানকে কেউ নেক কাজের মাধ্যম বানাতে পারে, তাহলে এই সন্তান আল্লাহর কাছে মূল্যবান। কেউ যদি সম্পদকে নেক আমলের মাধ্যম বানাতে পারে, তাহলে ওই সম্পদও আল্লাহর কাছে মূল্যবান। কিন্তু যদি সন্তান এবং সহায় সম্পত্তি নেক আমলের মাধ্যম না হয়, তাহলে এগুলোর আল্লাহর কাছে কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, নিশ্চয়ই তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি এগুলো হলো ফিতনা। ফিতনা এগুলো তোমার জন্য বিপজ্জনক। আল্লাহর পক্ষ থেকে এগুলো তোমার জন্য পরীক্ষা। মুসলমান, কখন পরীক্ষা কখন ফিতনা? যখন এগুলো যথাযথভাবে কাজে না লাগে, নেক কাজের মধ্যে যখন প্রয়োগ করা না যায়, তখনই এই সন্তান আর সহায় সম্পত্তি, দুই মহাব্বত ভালোবাসার জিনিস, এগুলো হলো ফিতনা। আমার ভাইয়েরা, সন্তান যে ফিতনা, একটা উদাহরণ দিই আপনাদের সামনে। আল্লামা ইবনে কাসির ইবনে হিশাম রাহমাতুল্লাহি আলাইহি সিরাতে ইবনে হিশামের শুরুর দিকে একটা সুন্দর ঘটনা এনেছেন। তিনি একটা আরবি কবিতা লিপিবদ্ধ করেছেন। ওয়া আরাল মাউতা কদ তাদাল্লা মিনাল মাউতি আলা রাব্বি আসলিহি সাতিরুন। লেখক বলেন যে কবিতার ভাষায় লিখেছে যে আমি ওই যে বাদশা সাতিরুন, হাজার রাজ্যের যেই বাদশা, তার নাম ছিল সাতিরুন। এই সাতিরুনের উপরে একটা মৃত্যুর পরোয়ানা আমি দেখতে পাচ্ছি। এই ঘটনাটা কি? ঘটনাটা হলো মুসলমান, ফুরাত এবং দজলা নদী, দুইটা নদী, ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদী, ইংরেজি ভাষায় বলে, আরবিতে বলে ফুরাত এবং দজলা। এই দুই নদী এক জায়গায় মিলছে। এই নদীর মোহনার মধ্যে একটা রাজ্য গঠিত হয়েছে, ছোট্ট একটা রাজ্য। এই রাজ্যের নাম হলো হাজার রাজ্য। এই হাজার রাজ্য যিনি শাসন করতেন, তার নাম ছিল সাতিরুন।
এই সাতিরুন এমন একটা দুর্গ বানাইছে, এই দুর্গ কেউ জয় করতে পারে না। দুর্গের ভিতরে সে অবস্থান করে তার সৈন্য সামন্ত নিয়ে আশপাশের রাজারা তার রাজ্য দখল করতে চায়, কিন্তু কেউ এই দুর্গ জয় করতে পারে না, ভিতরে ঢুকতে পারে না। এবার আমার মুসলমান ভাইয়েরা, পার্শ্ববর্তী রাজা তার রাজকুমারকে পাঠিয়েছে, যাও হে রাজপুত্র, তুমি 1000 রাজ্যটা জয় করবা। 1000 রাজ্যের অধিপতি হলো সাতিরুন তার নাম। এই সাতিরুনের দুর্গটা দুর্ভেদ্য এক দুর্গ, এই দুর্গের মধ্যে কেউ প্রবেশ করতে পারে না। তোমার কাজ হলো তুমি এই দুর্গের ভিতরে প্রবেশ করে রাজা সাতিরুনকে পরাজিত করে তার রাজ্য 1000 রাজ্য দখল করবা। সেই রাজপুত্র একদিন 2 দিন না, একটানা 2 বছর পর্যন্ত সৈন্য সামন্ত নিয়ে এই 1000 রাজ্যের যে দুর্গ, সাতিরুনের যে দুর্গ, এই দুর্গের চতুর্দিকে বেষ্টনী দিয়ে রাখছে। সুযোগ মতো হলে আক্রমণ করবে, ভিতরে প্রবেশ করবে। 2 বছর অপেক্ষা করছে, কোনোভাবেই ভিতরে ঢুকতে পারে না। 2 বছর পরে সাতিরুনের একটা মাত্র কন্যা, মেয়ে, আর কোনো সন্তান নাই। এই সাতিরুনের কন্যা 2 বছর পরে তার বাবার ভিতরে, যে তার বাবার বালাখানা, যেখানে তার বাবা বিশ্রাম করে, মূল রাজপ্রাসাদ, এই প্রাসাদের ছাদে উঠেছে তার বাবা। কে উঠলো? সাতিরুনের কন্যা ওই প্রাসাদের ছাদে উঠেছে। ওখান থেকে সে লক্ষ্য করলো যে দুর্গের মেইন গেটের সামনে অত্যন্ত সুপুরুষ, খুব আকর্ষণীয় চেহারা, উঁচা লম্বা স্বাস্থ্য বডি, খুব অসাধারণ দেখতে চমৎকার এক রাজপুত্র মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছে। তখন সাতিরুনের কন্যা, তার পাশে খাদেমা আছে, সেবিকা আছে, সেবিকাকে জিজ্ঞেস করে, এই যে আমাদের দুর্গের মেইন গেটের সামনে অত্যন্ত চমৎকার এক নৌজওয়ান যুবক দাঁড়িয়ে আছে, খুব সুন্দর চেহারা, হ্যান্ডসাম বডি, দেখতে খুব আকর্ষণীয়, রাজকীয় পোশাক পরিধানে আছে, এই যুবকটা কে? খাদেমা কয়ে যে ইনি তো হলেন সেই রাজপুত্র যে আপনার বাবার এই 1000 দুর্গ দখল করার জন্য 2 বছর ধরে অপেক্ষা করছে, কিন্তু কোনোভাবেই আপনার বাবার দুর্গের ভিতরে প্রবেশ করতে পারছে না। তখন সাতিরুন কন্যা কয়, শোনো, আমি একটা ছোট্ট চিঠি লিখে দেই, এই চিঠিটা তুমি এই রাজপুত্রের কাছে গিয়ে দিবা। তো চিঠির মধ্যে লেখছে যে তোমাকে আমার খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। এখন আমি আমার বাবার এই দুর্গের মেইন গেট খুলে দেব, কিন্তু শর্ত হলো তুমি যখন এই দুর্গ দখল করবে, এই দুর্গ জয় করে ফেলবে, তখন আমাকে তোমার বিবাহ করতে হবে। কে বলতেছে এটা? সাতিরুনের কন্যা, একমাত্র কন্যা। ও মুসলমান, সন্তান যদি একটা হয়, আদর বেশি হয় না কম হয়? সবাই বলেন না একটু, আদর কম হয় না বেশি হয়? আবার যদি ওই একটা মাত্র সন্তান রাজার সন্তান হয়, তাহলে আদরটা কেমন হয়? মুহতারাম হাজিরিন, এখন রাত্রিবেলায় সাতিরুনের নিয়ম ছিল সন্ধ্যার পরেই সে সুরা পান করত, মদ পান করত, দামি মদ পান করে সে আরামসে তার বালিশের কভারের ভিতরে, বালিশের যে খুল আছে এর ভিতরে সে তার দুর্গের মেইন গেটের চাবিটা রেখে, বালিশের মধ্যে মাথা রেখে মদ পান করে সে ঘুমায় যাইত। এটা প্রত্যেক দিনের নিয়ম। এখন সাতিরুনের কন্যা তো ওই যুবককে দেখে তার লোভ লাগছে, ভিতরে লালসা জাগছে। এখন সে, তার বাবা যখন সুরা পান করে ঘুমিয়ে গেছে, বেঘুর ঘুমে অচেতন, এই সময় বাবার বালিশের ভিতরে হাত দিয়ে মেইন গেটের চাবি বের করে তার সেবিকার মাধ্যমে চাবি পাঠায় দিছে। সেবিকা গিয়া মেইন গেট খুলে ওই রাজপুত্রের কাছে চাবিটা অর্পণ করছে। এবার এদিকে সাতিরুন ঘুমাচ্ছে, সকল সৈন্য সামন্ত ভিতরে
তারা ওইভাবে কড়া পাহারা দিচ্ছে না, সবাই জানে কিছুই হয় না, 2 বছর ধরে দুর্গ ঘেরাও করে রাখছে, কেউ আক্রমণ করতে পারে না। এই চিন্তায় ভিতরের যারা প্রহরী ছিল সবাই একটু ঘুমু ঘুমু ভাব, একটু ঢুলু ঢুলু ভাব নিয়ে কোনো রকমে দায়িত্বহীন অবস্থায় বসে আছে। ওইদিকে রাজার পুত্র, আরেক রাজ্যের রাজপুত্র, সে মেইন ফটক দিয়ে ঢুকে সাতিরুনকে হত্যা করলো আর এই দুর্গ সে দখল করে ফেললো। এখন যেই শর্ত সাতিরুন কন্যা দিছিল, এই শর্ত মোতাবেক সে সাতিরুনের একমাত্র কন্যা রাজকন্যাকে সে বিবাহ করলো। এবার বিবাহ করার পরে তাদের দিনকাল ভালোই কাটতেছে। সাতিরুনকে হত্যা করছে, অসংখ্য গণিত পরিমাণ সৈন্য সামন্ত হত্যা করে এই রাজ্যের অধিপতি হয়েছে সেই রাজপুত্র, আর রাজরানী হয়েছে সাতিরুনের কন্যা। দুইজনের মধ্যে বিবাহ হয়েছে, সুন্দরভাবে জীবন যাপন তারা করতেছে, কোনো অসুবিধা নেই। একদিন রাত্রিবেলায় সাতিরুনের কন্যা শুয়ে শুয়া এপাশ উপাস করতেছে, ঘুম হচ্ছে না। হয় না অনেক সময় এমন, ঘুম হয় না বিছানায়, শুধু একবার ডান দিকে একবার বাম দিকে এপাশ উপাস করতে থাকে। এমন হয় কি হয় না? কথা বলেন সবাই, হয় কি হয় না? এমন হচ্ছে। তখন সাতিরুনের এই স্বামী যে মাত্র রাজ্য দখল করেছে, হাজার রাজ্য, তো সে বলতেছে, কি স্ত্রী আমার, হে আমার বিবি, তুমি ঘুমাচ্ছ না কেন? তুমি শুধু এপাশ উপাস করতেছো। তখন সে বলে, আমার কেন যেন ঘুম হচ্ছে না, আচ্ছা একটু দেখি বিছানার মধ্যে কোনো ধরনের ময়লা আবর্জনা আছে কিনা। তখন তারা দুইজন বিছানা থেকে উঠলো, এবার লক্ষ্য করে দেখে বিছানার মধ্যে একটা ফুলের পাপড়ি পড়ে আছে। সাতিরুনের কন্যা ডাক দিয়ে কয় যে, আমার বিছানার মধ্যে কোনো ধরনের বিন্দু পরিমাণ ময়লা আবর্জনা থাকলে আমার ঘুম হয় না, তো এই যে ফুলের পাপড়ি পড়ে আছে এই জন্যই আমার ঘুম হচ্ছে না। তখন তার স্বামী নৌজওয়ান রাজপুত্র যে এই মাত্র রাজ্য দখল করছে, সে বলে, আহারে, একটা বিছানার মধ্যে ফুলের পাপড়ি পড়ে আছে, তাতেই তোমার ঘুম হচ্ছে না? আচ্ছা বলো তো, তোমার বাবা তোমাকে কিভাবে লালন পালন করেছে, কিভাবে মানুষ করেছে? তখন সাতিরুনের কন্যা বলে যে, আমার বাবা আমাকে অস্থি মজ্জা খাওয়াইতো, দামি শরাব পান করাতো, রেশমের পোশাক আমাকে পরিধান করাতো। অস্থি মজ্জা চিনেন আপনারা? খাসির ঠ্যাং আছে না, খাসির ঠ্যাং, খাসির পায়া, খাসির পায়া দিয়া যখন আপনার এটাকে নেহারি রান্না করা হয়, অনেক ভালো করে জাল দেওয়ার পরে ভিতরে এক ধরনের ক্যালসিয়াম থাকে, দেখছেন আপনারা? হ্যাঁ, ওইটা টান দিলে ভিতর থেকে ক্যালসিয়াম বের হয়ে আসে, খুব স্বাদ লাগে খাইতে। খাইছেন তো? তো এই যে হাড্ডির ভিতরের ক্যালসিয়াম, এটাকে বাংলায় বলে অস্থিমজ্জা। সাতিরুনের কন্যা বলে যে, আমার বাবার একমাত্র সন্তান ছিলাম আমি, আমার বাবা আমাকে অস্থিমজ্জা খাইয়ে তারপর বড় করেছে, আর আমাকে পানি হিসাবে দামি সুরা আমাকে পান করিয়েছে, বাংলা মদনা অনেক দামি উন্নত সুরা আমাকে পান করিয়েছে, আর পোশাক হিসাবে আমাকে সব সময় দামি রেশমের পোশাক আমাকে পরিধান করাইছে। এই সময় আমার মুসলমান ভাইরাম, তার স্বামী ডাক দিয়ে বলে, হে সাতিরুনের কন্যা, যে পিতা তোমাকে এত ভালোবাসা, এত মোহাব্বত দিয়ে, এত আদর দিয়ে তোমাকে মানুষ করেছে, সেই পিতাকে তুমি এমন একটা প্রতিদান দিয়েছ, যে প্রতিদান পেয়ে তোমার পিতা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তোমার মতো এমন নিমক হারাম সন্তান দুনিয়ার বুকে আর হয় না। তুমি তোমার পিতার সঙ্গে গাদ্দারি করতে পেরেছ, তাহলে আমি স্বামী তোমার কাছে কিছুই না। তুমি যে কোনো মুহূর্তে, যে কোনো সময় দুনিয়ার কোনো লালসায় পড়ে, দুনিয়ার কোনো মোহে পড়ে তুমি আমাকে হত্যা করতে পারো। অতএব তার আগেই তোমার ব্যবস্থা করতে হবে। তখন ওই সাতিরুনের কন্যার নতুন স্বামী, সে তার রাজ্যের যিনি সহিস আছেন, রাজ সহিস, অর্থাৎ যিনি ঘোড়ার দেখাশোনা করেন, ওই রাজ সহিসকে ডাক দিয়ে বলে, তোমার আস্তাবল থেকে সবচেয়ে শক্তিশালী দ্রুতগামী ঘোড়াটা বের করে নিয়ে আসো। আমার মুসলমান ভাইরা, রাজার কথায় রাজ সহিস তার আস্তাবল থেকে সবচাইতে শক্তিশালী দ্রুতগামী ঘোড়াটা বের করে নিয়ে এসেছে, আর সেই ঘোড়ার লেজের সঙ্গে সাতিরুনের কন্যার মাথার চুলগুলো খুব শক্ত করে বেঁধেছে। এরপর ঘোড়ার সহিসকে বলল,
তুমি তোমার পূর্ণ গতি নিয়ে, পূর্ণ ক্ষিপ্ততা নিয়ে তুমি এখন ঘোড়া ছুটাও। আমার মুসলমান ভাইরা, দুনিয়ার কোন মানুষেরই ক্ষমতা নাই যে একটা শক্তিশালী দ্রুতগামী একটা ঘোড়ার সঙ্গে দৌড়ে পেরে উঠতে পারে। আর একটা নারী যদি হয়, সে কখনো কশিনকালেও পারবে না। এই ঘোড়ার সঙ্গে, দ্রুতগামী ঘোড়ার সঙ্গে সাতিরুনের কন্যা খানিক সময় দৌড়াইল। অল্প সময় দৌড়াবার পরে সে মাটির মধ্যে পড়ে গেছে। এরপরে কয়েক চক্কর যখন ঘোড়া শেষ করলো, ততক্ষণে তার মৃত্যু হয়ে গেছে। আমার ভাইরা, এবার একটু চিন্তা করেন, সাতিরুন একজন রাজা ছিলেন, একটা রাজ্যের অধিপতি, তার একমাত্র কন্যা সন্তান। এই সন্তানটাকে সে কত ভালোবাসা, আদর, মোহাব্বত দিয়ে, কেমন অপত্য স্নেহ দিয়ে এই সন্তানটিকে সে মানুষ করেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কি ইচ্ছা, এই সন্তান যখন গাদ্দারি করেছে, তখন এই সন্তানের কারণেই তার এই শ্রদ্ধাভাজন ভালোবাসার পিতাটার মৃত্যু হয়ে গেছে। এই কারণে আমার ভাইরা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ও দুনিয়ার মানুষ, কান খুলে শুনে রাখো, তোমার সন্তান, তোমার সহায় সম্পত্তি, এইটা হলো একটা পরীক্ষা, এইটা হলো ফিতনা। এই বিষয়টা তোমার ভালো করে জেনে রাখা উচিত। ও মুসলমান, সাতিরুনের কন্যা গাদ্দারি করতে পারছে, আপনার সন্তান কি করতে পারে না? গাদ্দারি করে কি করে না? দুনিয়ার মধ্যে তাও একটু চোখের লজ্জা সন্তান আব্বা আম্মার উপরে তার রাগ গুসা সে জানতে পারে না, একটু লজ্জা করে। কিন্তু মুসলমান ভাইরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, কিয়ামতের ময়দানে সন্তান সন্ততি এবং পিতামাতার অবস্থা কেমন হবে। সাধারণ সন্তান সন্ততি এবং পিতামাতার অবস্থা সম্পর্কে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার মুসলমান ভাইরা, সন্তান বাবা মা দেখে পলায়ন করবে, আব্বা আম্মা সন্তান দেখে পলায়ন করবে। যদি কখনো এমন হয় বাবার একটা নেকির প্রয়োজন হয়, সন্তানের দ্বারস্থ হয়ে গেল, সন্তান সঙ্গে সঙ্গে অস্বীকার করবে, দুনিয়াতে আমার কোনো আব্বা আম্মা ছিল না, সন্তানের একটা নেকির প্রয়োজন, সে নিজের আব্বা আম্মার দ্বারস্থ হয়ে গেছে। আব্বা আম্মা ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার মানুষ রে, আমরা দুনিয়ার বুকে স্বামী স্ত্রী একাই ছিলাম, আমাদের কোনো সন্তান সন্ততি ছিল না। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। দুনিয়ার মানুষ, তোমার সহায় সম্পত্তি এবং তোমার সন্তান, এগুলো হলো ফিতনা।